আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক। এখন আমি আমাদের গাছ থেকে মাঝারি সাইজের একটা কাঁঠাল কেটে নেব। আর আমরা সকলে কিন্তু জানি এই কাঁঠালটা খুবই পুষ্টি আর ভিটামিনে ভরা একটা ফল। কাঁচা এবং পাকা দুটোতেই অনেক ভিটামিন আছে। আর এটাতে কিন্তু কোনো রকম বিষ ফরমালিন কোনো কিছু ব্যবহার করা হয় না। এবার আমি কাঁঠালগুলোকে মাংসের মতো ছোট ছোট করে টুকরো করে নেব। কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি 1 কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করেই কাটা হয়েছে। আর এই রান্নাটা করার জন্য কিন্তু আমি পাটায় মশলাগুলোকে বেটে নিয়েছি। আর এগুলোতে কিন্তু একটু মশলাটা বেশিই লাগে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার আমি 2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে এই কাঁঠালগুলোকে অল্প সিদ্ধ করে নেব। কাঁঠালগুলো সিদ্ধ করতে দিয়ে এবার সবগুলো বাটা মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখবো। আর এর জন্য আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আর দিয়ে দেব জিরা বাটা, আর দিয়ে দেব দারুচিনি আর এলাচি বাটা। শুকনা মরিচও বেটে নিয়েছি। আর এই শুকনা মরিচটা বেটে রান্না করলে তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ লবণ। আর এগুলো দিয়ে অল্প একটু তেল দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এভাবে মেখে নিয়ে রেখে দেব কিছু সময় কাঁঠালগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার কিন্তু কাঁঠালগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। কাঁঠালের মধ্যে যে হালকা পানি ছিল তা ঝরানোর জন্য একটা জালির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই কাঁঠালগুলোকে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব। আর এগুলো ভেজে নিলে কিন্তু রান্না করার সময় আর ভেঙে যাবে না। তাই আপনারা কিন্তু এগুলো ভেজে রান্না করার চেষ্টা করবেন। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি আস্ত 4-5টা এলাচি আর 3-4টা দারুচিনি আর 3টা তেজপাতা দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব কোচানো পেঁয়াজগুলো। আর এখানে আমি 5টা পেঁয়াজ দিয়ে দিছি। এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নেব। আর এই ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মাংসগুলো। আর এই মাংসগুলো কিন্তু আগে মেখে রেখেছিলাম। আর এগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এবার ঢাকনা তুলে দিয়ে দিলাম অল্প একটু পানি। আর এই পানিটা দিয়ে আবারও এই মাংসটাকে কষাতে হবে। কাঁঠাল রান্না করার জন্য কিন্তু মুরগির মাংসটা একটু বেশি সময় নিয়ে কষাতে হবে। কষানো শেষ হয়ে গেলে এবার দিয়ে দেব কাঁঠালগুলো। আর এই কাঁঠালগুলো দিয়ে বেশি সময় কষাতে হবে না, কারণ মুরগির মাংসটা আগেই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু কাঁঠালগুলোও সিদ্ধ করা, এবার পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে আমার কাঁঠাল রান্না। মুরগির মাংস দিয়ে এভাবে কাঁঠাল রান্না করলে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। গরম ভাতের সাথে, রুটি অথবা মুড়ির সাথে খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগে। কাঁঠাল রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।